আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজ আমরা যাব কার্তিক স্বামীর মন্দির। আগের দিন রাত্রে পিপলকোটিতে থেকে সকালবেলা জলখাবার খেয়ে আজ আমরা সকালবেলা কার্তিক স্বামীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা কর্ণপ্রয়াগে এসে পৌঁছলাম। কর্ণপ্রয়াগ পিণ্ডারী গঙ্গা এবং অলকানন্দা নদীর সঙ্গম। দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওখানে একটি শিলা রয়েছে, যে শিলার উপরে বসে কর্ণ সূর্যদেবের আরাধনা করেছিলেন। সেই কর্ণের নামে এই সঙ্গমের নাম কর্ণপ্রয়াগ। কার্তিক স্বামীর মন্দির হলো উত্তর ভারতের একমাত্র কার্তিক মন্দির। এবার বলি কার্তিক স্বামীর মন্দির যাবেন কিভাবে। কার্তিক স্বামীর মন্দির যেতে গেলে আপনাদেরকে হরিদ্বার থেকে যদি আপনারা গাড়ি ভাড়া করে নেন, তাহলে ডাইরেক্ট আপনারা কর্ণপ্রয়াগ বা রুদ্রপ্রয়াগ হয়ে কনকচৌরি পৌঁছতে পারবেন। সেই কনকচৌরি থেকে 3-3.5 কিলোমিটার আপনাকে ট্রেন করে কার্তিক স্বামীর মন্দির যেতে হবে। আর যদি কেউ বাসে যাবেন বলে ঠিক করেন, তাহলে আপনাদেরকে হয় কর্ণপ্রয়াগে কিংবা রুদ্রপ্রয়াগে নামতে হবে। সেখান থেকে লোকাল গাড়িতে করে আপনাকে কনকচৌরি যেতে হবে। কর্ণপ্রয়াগ থেকে এবং রুদ্রপ্রয়াগ থেকে কনকচৌরি দূরত্ব প্রায় 40 কিলোমিটারের আশেপাশে। টানা 1.5-2 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে কনকচৌরি এসে পৌঁছলাম। আজকে আমরা এখান থেকে যেহেতু রুদ্রপ্রয়াগ ফিরে যাব, তাই আর বেশি দেরি করলাম না, আমরা হাঁটা শুরু করলাম কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে কার্তিক স্বামী মন্দিরের দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। রুদ্রপ্রয়াগ পোখরি রোডের উপর অবস্থিত 2800 মিটার উচ্চতায় হিমালয়ে এক সবুজে ভরা সুন্দর গ্রাম হলো এই কনকচৌরি। মনোরম পরিবেশ, সবুজ জঙ্গল, মাঝে মাঝে রডোডেন্ড্রন ফুলের উঁকিঝুঁকি। এই রাস্তা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে।
ভেবেছিলাম যে সমতল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা কার্তিক স্বামীর মন্দির পৌঁছে যাব, কিন্তু না, এবার শুরু হলো চড়াই এবং সিঁড়ির রাস্তা। সিঁড়ি দিয়ে ওঠা একটু কষ্টদায়ক হলেও আমরা যত উপরে উঠছিলাম, হিমালয়ের নৈসর্গিক সৌন্দর্য আমাদের তত কষ্টকে লঘু করে দিচ্ছিল। এই জায়গাটাতে আসার পরে মনে হলো হঠাৎ করে আমরা যেন স্বর্গোদ্যানে এসে গেলাম। আমাদের এই এক একটি স্টেপ হিমালয়কে নতুন কোনো রূপে দেখার আশাকে ত্বরান্বিত করছে। কার্তিক স্বামী মন্দিরের সামনে এসে মনে হলো আমরা হিমালয়ের স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি। কার্তিক স্বামীর এই মন্দির থেকে নন্দা দেবী, নন্দাগুণ্ঠী, ত্রিশূল, মেরু সুমেরু, চৌখাম্বা পঞ্চচূড়ি, দুনাগিরি, নীলকণ্ঠ, কন্দারপুঞ্জ ও কেদারনাথ দম দেখতে পাওয়া যায়। কপাল খারাপ ছিল, একদিকের আকাশ পরিষ্কার থাকলেও অন্যদিকের আকাশে
মেঘ থাকাতে আমরা সবকটা শৃঙ্গ পরিষ্কারভাবে দেখতে পাইনি।